আমার চ্যানেলে এই ভিডিওটা তোমরা আগেই দেখেছো, তো এটা দেখার পর অনেকের প্রশ্ন জেগেছে দিদি এই টেম্পলটি কোথায় আছে। তো আজকে সেই ডিটেলসটাই তোমাদেরকে দিচ্ছি। রাধে রাধে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। তো এটা একটু লং ভিডিও হবে, যেহেতু আমি একটা টেম্পলে গেছিলাম, সেটার সম্পর্কে তোমাদেরকে জানাবো, টেম্পলটি কোথায় রয়েছে, কীভাবে তোমরা যেতে পারবে। তো সেই জন্য ভিডিওটা একটু বড় হবে, আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে শেষ পর্যন্ত, তাহলেই জানতে পারবে এই এত সুন্দর মন্দিরটি কোথায় আছে। দেখো আমরা চলে এসেছি এই সেই ফুল অ্যাডিক্টেড শম্পা, ও চলে গেছিলো ফুল করাতে, আর আমরা এখানে বাইরে দাঁড়িয়ে দেখছিলাম। বাইরের ভিউটা এত সুন্দর ছিল কি বলবো, যেহেতু সেদিন একটু মেঘলা আকাশ ছিল, দেখতে দারুণ লাগছিল, অপূর্ব। আর তার মধ্যে আমার সবথেকে ভালো লেগেছে এই গোলাপি রঙের কাঠগোলাপগুলো। তোমাদের কাঁধে কাঁধে কাঠগোলাপ পছন্দ অবশ্যই জানাবে। আমার তো খুব একটা পছন্দের ফুল কাঠগোলাপ, আমার খুব ভালো লাগে কাঠগোলাপ। আমি যেখানে দেখি তুলে নিয়ে আগে মাথায় দিই। সেম সম্পারও ও ফুল করাচ্ছিল আর আমি চারিদিকটা একটু ভিডিও করছিলাম। এইটা হচ্ছে যাদের টেম্পল, মানে যারা বানিয়েছে, প্রতিষ্ঠা করেছে টেম্পলটি, তাদেরই জায়গা, তাদেরই বাড়িঘর। তো আমরা গিয়ে দেখছি তখনও মন্দির খোলেনি, সেই জন্য আর কি করবো, বাইরে ওয়েট করছিলাম আমি, সম্পার, পল্লবী মাতাজি, হরে কৃষ্ণ। আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, 4টের সময় টেম্পলটা খুলে দিয়েছিল। এই টেম্পলটা প্রতিদিন বিকাল 4টের সময় খোলে, সারাদিন বন্ধ থাকে। তো আমরা ভিতরে এসেছি, ভিতরে এসে মনটা পুরো ভরে গেছে, এত সুন্দর মন্দির, চারিদিকে এত সুন্দর অপূর্ব পরিবেশ, কি বলবো। তো আমি ফটোফট তোমাদেরকে একটু চারিদিকটা ঘুরিয়ে দেখিয়ে নিই। ওইদিকে সম্পা লেগে পড়েছে ফটো তুলতে, আমিও ফটো তুলবো। তার আগে আমি ভাবছিলাম একটা ছোট্ট করে ভিডিও করে নিই, কারণ আমি জীবনে প্রথমবার এখানে আসলাম, আর আমাদেরকে নিয়ে এসেছে পল্লবী মাতাজি। চলো তোমাদেরকে ডিটেলসটা বলে দিই, এটা কোথায় আছে। এই টেম্পলটি রয়েছে হবিবপুরে, হবিবপুর বাসস্ট্যান্ড থেকে পায়ে হেঁটে মিনিট 15 পথ। হ্যাঁ, টোটো অটো আসে, তোমরা চাইলে তাতেও আসতে পারো। তো এখানে মন্দিরের ডিটেলস দেওয়া আছে, তোমরা ফটাফট স্ক্রিনশট মেরে রেখে দাও, পরে তোমাদের কাজে লাগবে। রাধে রাধে।